ভাই, কি চান? এই বাসা থেকে একটা বিজ্ঞাপন আসলো পেপারে, প্রাইভেট টিউটরের জন্য। জি আমি কি আসতে পারি? জি জি, আসেন, ভিতরে আসেন, আসেন আসেন। আপা, আপা, আমি রফিক। আপা, টুসি আপার জন্য টিচার আসছেন, ওই যে উনি। ও, ওনাকে ড্রয়িং রুমে বসতে দাও, আমি আসছি। আচ্ছা, আসেন, ভিতরে আসেন, আসেন স্যার। বাসাটা আপনাদের? কেন বলুন তো? আর্কিটেকচার সুন্দর, কিন্তু কিছু জায়গায় স্পেস নষ্ট হয়েছে। এই আর্টসটা প্রয়োজন নেই, এখানে এনক্লেভটারও প্রয়োজন নেই। বুঝতেই পারছেন। তাই আপনি মানে আপনার নাম কি পর্যন্ত জানা হবে না? বে, সোহান বে, বুয়েটে করছি, 3rd ইয়ার, 2nd টার্ম। দ্যাটস গুড। আমার মেয়ের জন্য হাউস রেন্ট করছি। আপনি হতে পারেন? নাম কি আপনার মেয়ের? খুশি। এটা একটা সাইন এসেছে। সায়েন্সের। জি। আপনাকে মান্থলি কিরকম পেমেন্ট করতে হতে পারে? আমি শুধু ম্যাথ আর ফিজিক্স পড়াই। পেমেন্টের ব্যাপারটা বেড টাকার জন্য পড়ায় না। ভালো। আপনি তাহলে কাল থেকে আসা শুরু করুন। না, আমি আজকেই পড়াবো। আমার জানা দরকার আপনার মেয়ে কতটুকু শার্প। ওকে একটু ডাকেন প্লিজ। আপনি তো অনেক সিনসিয়ার। ভালো। টুসি, টুসি, এদিকে আয় তো মা। হ্যাঁ, আমার মেয়ে টুসি, তোমার নতুন টিচার। জি, আসসালামু আলাইকুম। তোমার টিচারকে নিয়ে রুমে যাও, পড়তে বসো। জি স্যার, এদিকে আমার ঘরে আসুন। কোন স্কুলে পড়ো? হোলি ক্রস স্কুল স্যার। রোল নাম্বার কি? 13। ইন্টারেস্টিং নাম্বার। সেকেন্ড ডাবল ডিজিট প্রাইম। 13 pounds equals 1 stone. লাইফ আর ম্যাথমেটিক্সের মধ্যে মিল কোথায় জানো? তাকিয়েছ কেন? যদি না জানো বলবে আমি জানি না স্যার। ওভাবে তাকিয়ে থাকবে। সরি স্যার, জানি না। ব্যাপারটা খুব সিম্পল। লাইফ আর ম্যাথমেটিক্সের মধ্যে সিমিলারিটি হলো লাইফ ইজ নাথিং বাট এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। বুঝতে পারলে? না। কেন? না বোঝার মতো তো কিছু বলিনি আমি। মনে করে এই পুরো জিনিসটা একটা ইকুয়েশন। এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইডটা তোমার জীবন হয় আর রাইট হ্যান্ড সাইড তোমার লক্ষ্য বা এইম বা স্বপ্ন হয়,
আর আমরা লেফট হ্যান্ড সাইডটাকে মিডল টার্ম ব্রেক করি, তাহলে কি দাঁড়াবে? অনেক হিসেব করে, যোজন বিয়োজন করে তবেই সম্ভব। গুড। এর মানে হচ্ছে পড়াশোনায় কখনো ফাঁকি দেওয়া চলবে না। যে জিনিসটা তুমি আজকে করতে পারবে সেটা কখনোই কালকের জন্য ফেলে রাখবে না। জি স্যার। তোমার ফিজিক্স বই আছে না? জি স্যার। আলোর চ্যাপ্টার আছে? হ্যাঁ স্যার আছে। আলোর চ্যাপ্টারটা বার করো। আলোর প্রতিসরণ কি? আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপাতত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। মুখস্থ বিদ্যা। গুড। এবার নিচে চলো। নিচে কেন স্যার? প্র্যাকটিক্যাল করো। প্র্যাকটিক্যাল করতে নিচে কেন যেতে হবে স্যার? আগে চলো, তারপর প্রশ্ন করো। আচ্ছা স্যার, আপনি একটু বসেন, আমি পানি খেয়ে আসি। যাও। কি রে, তোর পড়া শেষ? স্যার চলে গেছেন? না, উনি নাকি নিচে গিয়ে কি প্র্যাকটিক্যাল করাবে বললো। কেমন পড়ায়? ভালো, কিন্তু মা জানো, ওনাকে না দেখলে কেমন অন্যরকম মানুষ মনে হয়। উল্টোপাল্টা কথা বলিস না তো, যা পড়তে যা। স্যারকে একা বসিয়ে রেখে উল্টোপাল্টা কথা, যা। যাচ্ছি মা। হ্যালো। হ্যালো, কি করছো? কিছু না, বই পড়ি। কি রান্না করলে আজকে? মাংস, আলু ভর্তা, ডাল, ভাজি। তাহলে তো দেখছি অনেক কিছুই রান্না করেছো আজকে। টুসির জন্য খুব ভালো একটা টিউটর পেয়েছে। আচ্ছা, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, অনেকটা তোমার মতো। তাই নাকি? শোনো, আমি বান্দরবানের আরও ডিপে যাচ্ছি, নেটওয়ার্কের প্রবলেম করতে পারে, সাইটের কাজটা একটু দেখতে যেতে হবে তো। তুমি ওখানে যাচ্ছ? অফিসের লোকজন আছে তোর সাথে? অবশ্যই, ও নিয়ে তুমি টেনশন করো না, আমি ফিরে এসে তোমাকে কল করবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, বাই। বাই। তোমার উচ্চতা কত? 5 ফিট 2 ইঞ্চি। এবার তোমার ছায়াটা দেখো। তোমার কি মনে হয়, ছায়ার উচ্চতা বেশি না তোমার? ছায়ার উচ্চতা আমার হাইটের চেয়ে একটু বেশি। টুসি, তোর স্যারকে নিয়ে নাস্তাটা করে স্যার ছড়া। এগুলি নাস্তা করবে? তাহলে ম্যাথ পড়বে কখন? স্যার 10:15 বাজে, আজকে আর পড়তে ইচ্ছে করছে না। কাজ কখনো ফেলে রাখা উচিত না। আচ্ছা, নাস্তা করো, তারপর আবার পড়বো। ঠিক আছে। ওর পড়ালেখা কেমন হচ্ছে স্যার? আপনার বাড়িতে কে কে আছেন? বাবা বোন সবাই থাকেন।
তবে আমি একলা একটা বদ্ধ করে থাকি। বাথরুমটা কোন দিকে? এই যে এদিকে। মা, আজকের জন্য স্যারকে চলে যেতে বলো না। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দেখবি নিজে থেকেই চলে গেছে, টেনশন করিস না। স্যার, বলো। আজকের মতো ছুটি দিয়ে দেন। 11টা বাজে। পরের অংশটুকু কালকে করি। আমি তোমাকে একটু আগে বলেছি কালকের জন্য কিছু ফেলে রাখবে না। তোমার আজকে রাতেই পুরো বইটা শেষ করতে হবে। আমি তোমার সাথে আছি। তার মানে আপনি বাসায় যাবেন না? আমি বাসায় গেলে তোমাকে অঙ্ক পড়াবে কে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি একটু মার সাথে কথা বলে আসি। যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, এখন অনেক কাজ বাকি। মা, তুমি সব পাগল কোথায় পেয়েছো? কেন, কি হয়েছে? তো স্যার এখন জানি গেলে তো বেঁচেই যেতাম। জানো বলে কি, আচ্ছা আর ধরে নাকি পুরো ম্যাচ বই শেষ করাবে। কি মগের মূল্য। 11টা বাজে, এখনো নয় নাকি? যত দেখি। বাবা, বাবা তুমি কি একটু পুলিশকে ফোন করে দেখবে? আর একটু দেখি না, এত রাতে কোথায় যাবে, থাকবেই বা কোথায়? আমার মনে হয় ও বোধহয় ফিরে আসে। আসবে না বাবা, আমি জানি ভাইয়া আসবে না। কটা বাজে? 11টার উপরে বাজে। ও, তাহলে তো টেনশনে পড়লাম। বাবা, দোকানদার বা নাইট গার্ড কাউকে জিজ্ঞেস করে দেখবে, আমার মনে হয় তারা কিছু বলতে পারবে। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি। আমি যাই, তাই বরং করি, কেমন? বাবা বলছিলাম কি, আমি তোমার সাথে যাই? তুই যাবি এত রাতে? কিছু হবে না বাবা, আমি যাই, তুমি একলা সামলাতে পারবে না। আচ্ছা বেশ, চল। সঙ্গে করে তোর মোবাইলটা নিয়ে নিস আর কিছু টাকা নিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি বাবা।
আলিয়া, তুমি কি ভীষণ নিষ্ঠুরের মতো চলে গেলে। আমার বড় একা লাগছে। তোমার ওই ভীষণ ভালো ছেলেটা কি হয়ে গেল? এত মেরিটোরিয়াস ছিল, তোমার এত আদরের ছেলে, তাকে আজ ঘরে বন্দি করে রাখতে হয়। সবাই বলে আমার ছেলেটা নাকি পাগল। আলিয়া, আলিয়া, তুমি কি জানো কোথায় গেছে? না, কোথায়? এই তো, আমি তো ভালোই আছি। তোর মা কি বললো জানিস? বললো ও ভালো আছে, আবার ফিরে আসবে। চলো বাবা আমরা যাই। চল। হ্যাঁ, বাবা হ্যাঁ, তুমি কাপড়টা বদলে নাও। ও হ্যাঁ, তাই তো। চল। কি ব্যাপার, আপনি নাকি টুসিকে আজ সারা রাত অঙ্ক করাবেন? জি, দেখুন না, বইটার এখন এতটুকু বাকি। তাই বলে আজই শেষ করতে হবে? এটা কেমন কথা? আমি টুসির টিচার, আমি নিশ্চয়ই জানি ওর কি লাগবে কি লাগবে না। টুসি, টেবিলে এসে বসো। অনেক সময় নষ্ট হয়েছে, এখনো অনেক পড়া বাকি। দাঁড়িয়ে আছে যে? আমি আপনার কাছে পড়বো না। একদম কাঁদবে না, একদম কাঁদবে না। বইটা শেষ করতেই হবে। প্লিজ আমার মেয়েটাকে কিছু করবেন না, প্লিজ প্লিজ। পারবে না? কিরে, কই যাস? যাইবামগো লাগে কত আহো, কত? আমগো লগে আহো না, তুমি এত কথা কওকে। দাঁড়া, আইতাছি, দরজা লাগাই। রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই, কি ব্যাপার, কই যাচ্ছেন? প্লিজ আপনার যা কিছু দরকার আপনি নিয়ে যান, শুধু আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ কাঁদবেন না, আমার এরকম ফুপে ফুপে কান্নাকাটি একদম পছন্দ হয় না। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। সময় মতো কাজ শেষ করা আমার খুবই পছন্দ। টুসি আজকে রাত্রে ম্যাথ বই শেষ করবে, কালকে সকাল থেকে রাত পর্যন্ত ফিজিক্স। জানেন, ফিজিক্স কিন্তু আমার ফেভারিট সাবজেক্ট।
আমাদের এই মহাশূন্যে যা ঘটে সব কিছুর পিছনে কিন্তু ফিজিক্স। কোয়ান্টাম মেকানিক্সের জনক কি? এই যে তুমি আমাকে মানলে আর আমি নিজেকে ডিফেন্ড করলাম, এটাও কিন্তু পার্ট অফ ফিজিক্স। কিন্তু এখন আমরা ফিজিক্স পড়বো না, আমরা ম্যাথ। শেষ। পরের চ্যাপ্টারে যাও। স্যার আমরা আপনার কি করেছি? রফিক ভাই, রফিক ভাই, কফি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। 2 কাপ আমার আর টুসির জন্য। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আমারটাতে একটু ভেজা পাতি দিবেন আর একটু স্পাইসি ফ্লেভার। জি। আমার ক্লাস 10-এ থাকতে একটা বিড়াল ছিল, গরম কফি একদম খেতে পারত না, কফি ঠান্ডা করে খাওয়াতো। তারপরে বিড়ালটা করে ফেলে দেয়। খুব খারাপ লেগেছিল। কি ব্যাপার, আপনি তো চুপচাপ? আপনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কফিটা খেয়ে নাও। ভয় নেই, তোমার আম্মু বানিয়েছে। ঠিক আছে, কিন্তু ঘুমিয়ে গেলে চলবে। আজকে রাতের মধ্যে তোমার বইটা শেষ করতেই হবে। আচ্ছা, তোর মামা কি উত্তরা থানার ফোন নম্বরটা পাঠিয়েছিল? হ্যাঁ বাবা পাঠিয়েছে। একটু কানেক্ট করতো। না বাবা, রিং হচ্ছে। আজকাল থানাগুলো এমন হয়েছে সহজে ফোন ধরে না। হ্যালো, জি উত্তরা থানা। জি। আচ্ছা ভাই শুনেন, আমার ছেলে হঠাৎ করে বাড়ি থেকে আজকে কোথায় বেরিয়ে চলে গেছে, ওকে আর খুঁজে পাচ্ছি না। আপনারা একটু দয়া করে ওকে খোঁজায় সাহায্য করতে পারেন? আপনার ছেলের বয়স কত? যে 25 বছর। ওর কোনো ছবি আছে আপনার কাছে? জি ছবি আছে। এক কাজ করুন, ছবি নিয়ে চলে আসুন আপনি। থানায় এলে পর তখন আমরা ঠিকানা ফিকানা সব লিখে দেবো আপনাকে। আমি দেখছি কি করা যায়। জি আছে, জি চলে আসুন। জি এক্ষুনি আসছি। জি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। জি ভাই। কোয়াড্রেটিক ইকুয়েশন যখন তুমি সলভ করার চেষ্টা করবে তখন সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখা ডিনোমিনেটর
আর নিউমেরেটর কমন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে অনেক সময় আনসারটা পাওয়া যায়। যেহেতু তুমি উপরটাই নিচেরটা দুটো দিয়ে মাল্টিপ্লাই করছো, আলটিমেট আনসার কোনো চেঞ্জ আসবে না। খুবই ইন্টারেস্টিং। স্যার, এই উৎপাদকটা পারছি না। প্রথমে মিডল টার্ম ব্রেক করে ফেলো, তারপর কমন ফ্যাক্টরটা ফাইন্ড আউট করো। জি স্যার। তাড়াতাড়ি করো, এখনো অনেক কাজ বাকি। রাত্রে কার সাথে কথা বলছেন? কেউ তো জেগে নেই। আমি আপনাদের কি ক্ষতি করেছি? কি ব্যাপার, কথা বলছেন না যে? আমি একজন ভালো প্রাইভেট টিউটর, দেখবেন আপনার মেয়ে কি ভালো রেজাল্ট করে। দরকার নেই আমার ভালো রেজাল্ট। আপনি আপনি প্লিজ চলে যান, আমার মেয়ে আর আমাকে রেহাই দিন প্লিজ। আমি এখান থেকে চলে গেলে আমাকে আবার ওরা ওই ঘরে বন্দি করে রাখবে। আমার আপনাদেরকে খুব পছন্দ হয়েছে। টুসি খুব ট্যালেন্টেড, দেখবেন ওকে আমি কি সুন্দর পড়াই। আপনারা বাসায় যেতে পারেন, এবার রাস্তায় ঘুরে ঘুরে তো লাভ নেই। আমাদের কাছে ছবি আছে, উইল কিপ ইউ ইনফর্মড। আচ্ছা, আমরা কি হাসপাতালে খোঁজ নিয়ে দেখবো? তা করতে পারেন, তবে আমার মনে হয় এর মধ্যেই ফিরে এসেছে। ফিরে এসেছে এ ব্যাপারে স্যার আপনি কি করে নিশ্চিন্ত হলেন? ও ফিরবে না স্যার, কারণ এর আগে ওকে মেন্টাল হসপিটালে বন্দি করে রাখা হতো, আর যখন ঘরে ফিরে এসেছে তখন তো ঘরেই বন্দি থাকতো। ও কোনোদিনও ফিরবে না স্যার। আই সি। এসব ইনফরমেশনগুলো আগে কেন দেননি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ইমিডিয়েটলি ব্যাপারটা দেখছি। স্যার একটু দেখেন কি করা যায়। হ্যাঁ, ঠিক স্যার আছে। তোর কথাটাই ঠিক, আমার মনে হয় মেডিকেল কলেজগুলো খোঁজ নিয়ে গিয়ে লা 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 খুব বিরক্ত হচ্ছি না? কিছুটা। আমার কথা ভাবুন, সেই মা মারা যাওয়ার পর থেকে আমাকে একটা ঘরে আটকে রাখা। আগে শিকল পরিয়ে রাখত, কিন্তু এখন আমি অনেক ইমপ্রুভড। টুসি, তোমার কি মনে হয় আমাকে কি একা একটা ঘরে আটকে রাখা উচিত? জি, আটকে রাখা উচিত। বিশ্বাস করো, আমি পাগল না। আমি পাগল না।
আমি যদি ঘুমিয়ে যাই আমাকে জাগিয়ে দিও, দেবে তো প্লিজ? নাকি আপনারা আমাকে ওই বদ্ধ করে পাঠিয়ে দেবেন? ডাক্তারের কথা একদম বিশ্বাস করবেন না, আমার বাবাকে একটু বুঝিয়ে বলবেন, বলবেন তো? বলবো। টুসি, আমাকে কি এখনো পাগল মনে হচ্ছে? জি, আপনাকে পাগল মনে হয়। জানো, আমার তোমার মতন একটা বোন আছে, ঠিক তোমারই মতো দেখতে। আমি এককে ম্যাথ পড়াতাম, কিন্তু এখনো আর আমার কাছে পড়তে আসে না। আমি পাগল হয়ে গেছি তো, আমি মেন্টাল পেশেন্ট। এই তো স্যার হচ্ছে। তাড়াতাড়ি করো, ঘুমে চোখ করাতে হচ্ছে। আজকে তাহলে বাদ দিন স্যার, পাশে একটা রুম দেখে দিচ্ছি, ওখানে শুয়ে যাবেন। না, এখন অনেকগুলো চ্যাপ্টার বাকি। আমি জেগে থাকতে চাই, আমি ওই ঘরে যেতে চাই না। এরকম আনইউজুয়াল ব্যাপারটা আসলে ঘটে। আমরা বোঝার চেষ্টা করি, জানেন, আমরা সবসময় চেষ্টা করি যে ওকে সঙ্গ দিই, ওর সঙ্গে একটু কথা বলি, কিন্তু ও কখন যে কী করে, কেন করে। জি জি, ইসলাম। আসলে আমি খুব লজ্জিত আপনাদের এখানে যা ঘটে গেল সেটা নিয়ে আর কি। না মানে আমি বলছিলাম যে আমার ছেলেটা না আসলে খুব ব্রিলিয়েন্ট ছেলে, জানেন। যখন বুয়েটে পড়তো তখন ও বুয়েটের ফার্স্ট বয় ছিল। বছর দুয়েক আগে ওর মা মারা যাওয়ার পরে হঠাৎ করে কেমন যেন হয়ে গেল, কথা বলে না, অনেক সময় খাওয়া দাওয়া করে না, হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, তখন বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এই যেমন গত রাতে এই আপনাদের বাড়িতে যা করলো, এটা আমি চিন্তাও করতে পারিনি। কেন যে করে এইসব, কখন কি করবে সেসব কিছুই বুঝতে পারি না, বুঝলেন। সেই জন্যে আমি বড় দুঃখিত। আমার অনুরোধ আপনার দয়া করে ওকে মাফ করে দিন। আমরা খুব ভয় পেয়েছিলাম, সারা রাত টেনশন করবার পর ও যখন ঘুমিয়ে পড়েছে, ওর ঘুমোতে মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লেগেছে আমার। আচ্ছা, ওকে ঘরে তালা বন্ধ করে না রাখলে হয় না? না, তাহলে তো আরো বিপদ। কোন সময় কোথায় কি করে আমরা তো বুঝতে পারবো না।
হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যাবে মাথা গরম হলে পরে। আপনারা দয়া করে আমার তুমি বলেছে আমাকে আটকে রাখা উচিত। এই দেখো, ওরা আমাকে এখন আটকে রাখবে। না, তুমি যেও না। তুমি তো আমাকে লুকিয়ে রাখতে পারতে। তুমি অনেক ভালো। তুমি খুব ট্যালেন্টেড, অনেক বড় হবে। স্যার, তুমি সুস্থ হয়ে আমাদের বাড়ি বেড়াতে এসো। জানালা বন্ধ করুন, জানালা বন্ধ করুন। একবার যখন দেহ থেকে বের হয়ে যাব, আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে, একটা হিম কমলা লেবুর করুণ মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষর বিছানার কিনারে।